মদন মিত্র তাকে দেখে পচা ডিম ছোড়া হলো, গাড়িতে কার্যত হামলা করা হলো। বাপ্পাদিত্য চৌধুরী গ্রেপ্তার হয়ে গিয়েছে। মদন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছে এবং মদন মিত্র বলছেন এবার তো দিদি বাড়ি থেকে বেরোনোই চাপ। মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম। যেইভাবে বিরোধী দলকে ও পদদলিত করে রাখতো, এই তার মাসুল দিতে হচ্ছে ওনাকে। এবার অনুব্রত মণ্ডল হয়তো ডিম খাবেন। বাড়ি থেকে বেরোনেই কার্যত দায় হয়ে যাচ্ছে, কারণ যেখানে বেরোচ্ছি সেখানে নয় চোর স্লোগান শুনতে হচ্ছে, নয় পচা ডিম খেতে হচ্ছে। আর এর মূল যিনি ছিলেন তিনি তো সোনারপুরে গিয়ে যে হারে ডিম খেয়ে নিয়েছেন, সেদিনকার যদি পুলিশ না থাকতো বা সেন্ট্রাল ফোর্স না থাকতো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক চোট লাগতে পারত হয়তো। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ চাইছেন না বাড়ি থেকে বেরোতে, বেরোলেই পচা ডিম ছোড়া হচ্ছে। মদন মিত্র তাকে দেখে পচা ডিম ছোড়া হলো, গাড়িতে কার্যত হামলা করা হলো এবং যেটা দেখা যাচ্ছে তৃণমূলের একাংশই হামলা করছে। তার পাশাপাশি বাপ্পাদিত্য চৌধুরী গ্রেপ্তার হয়ে গিয়েছে। আর কি আছে? আর বাকি এই অনুব্রত মণ্ডল, যে বীরভূমের বাঘ এখন ছোট্ট বেড়াল ছানা হয়ে গিয়েছে। এই অনুব্রত মণ্ডলের এগেনস্টে এফআইআর দায়ের হয়েছে। এই অনুব্রত মণ্ডলের ধর্ষকাম যে কনসেপ্টটা তার ভেতরে একদম বিরাজ করে, সেই কারণে এক পুলিশের মা বোনকে, স্ত্রীকে আক্রমণ করতে অশ্লীল ভাষাতে পিছপা হননি এত বড় বীর পুরুষ, বীর অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে এখন এফআইআর হচ্ছে এবং তিনি ভেজে বিড়াল হয়ে গিয়েছেন। ভিজে বিড়াল, তার কারণ তার হাতে ক্ষমতা নেই, বেরোলেই লোকে পচা ডিম ছুড়বে। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন, করে বলছেন দিদি বাড়ি থেকে বেরোতে পারছি না। সামনে যে বৈঠক হচ্ছে, এই 20 জন 19 জন আসছেন যে বৈঠকে বিধায়করা, তারাও বলছেন আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে বেরোলে সমস্যা হচ্ছে, পচা ডিম ছোড়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। প্রচুর যারা দুর্নীতিবাজরা রয়েছেন সে দুর্নীতিবাজরা আজকে গ্রেপ্তার হচ্ছেন এবং তার জেরে তৃণমূল কংগ্রেসের নর্মালও যারা লোকজন রয়েছেন তারা পর্যন্ত আজকে পচা ডিম খাচ্ছেন, এমন অবস্থা। তাই দিদি বেরোতে পাচ্ছি না আমরা। মদন মিত্র তাই বলে দেবেন এবারে, কারণ যেভাবে আক্রমণের শিকার হয়েছেন মদন মিত্র সেটা কার্যত স্পষ্ট। এদিকে দেবাংশু বেশ আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, পরাজিত এক তৃণমূল কংগ্রেসের একদম যুব সৈনিক, তিনি আজকে লিখছেন ফেসবুক পোস্টে যে অনেকগুলো চোর ডাকাতও ধরা পড়ছে, পচা ডিম খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এই দেবাংশুর পোস্টটা আপনারা দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। মদন মিত্র গতকালকে যেভাবে আক্রমণের শিকার হয়েছেন, মদন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছে এবং মদন মিত্র বলছেন এবার তো দিদি বাড়ি থেকে বেরোনোই চাপ। সবার আগে বলি, আমি আমার গলায় আমার রাম ঠাকুরের আশীর্বাদ রয়েছে। আজ বহু কৃতকর্মের, ভালো কাজের, বহু মানুষের পাশে দাঁড়াবার জন্য মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম। বাড়ি থেকে বেরোনেই কার্যত দায় হয়ে যাচ্ছে, কারণ যেখানে বেরোচ্ছি সেখানেই নয় চোর স্লোগান শুনতে হচ্ছে, নয় পচা ডিম খেতে হচ্ছে। জয়প্রকাশ মজুমদার জানেন, দেখুন অবস্থা। জয়প্রকাশ মজুমদার বলছেন না 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 না, বাড়ি থেকে বেরোবো না। এই সেই ছবি, এই সেই ভিডিও, বেরোবো না, পরিস্থিতি পরিবেশ সেরকম নয়, আমি বেরোবো না, বেরোলেই ডিম। আমি নামবো না, আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না। বেরোলেই চোর,
এগুলো তো শুনতে সহ্য করতে হচ্ছে জয়প্রকাশ মজুমদারকেও। তাও রেহাই পাইনি, একটু আধটু ডিম টিম খেয়েছেন জয়প্রকাশ মজুমদার। এখন উনি মনে মনে ভাবছেন, ইস আমি যদি একটু বাড়াবাড়ি না করে তৃণমূলে না থেকে যদি বিজেপিতেই থাকতাম, একটু বিরোধিতাই করতাম, তাহলে হয়তো একটু পরিস্থিতিটা অন্যরকম হতো। আজকে হয়তো এই পচা ডিম খেতে হতো না। পচা ডিমের জেরে এর বাইরে যেভাবে একটা ডিম বিক্রির প্রবণতা বেড়েছে, পচা ডিম না ভালো ডিমও ছোড়া হচ্ছে, ডিমের যেভাবে বিক্রির প্রবণতা বেড়েছে, ভাবার বিষয়। মুদির দোকানে যাচ্ছেন লোক আর তৃণমূল কংগ্রেসকে ডিম ছোড়া হচ্ছে, সেই কারণের জন্য ডিম কিনে আনছেন। প্রচুর ডিম, মানে এত ডিমের যে মানে বিক্রি বেড়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে দাঁড়িয়ে। চুরি করেছে বলেই তো হচ্ছে। ভেতরে ভেতরে চুরি করেছিল, পৌরসভা এত দুর্নীতি হয়েছে, সেই জন্য কাউন্সিলররা এত দুর্নীতি করেছে বলেই তো এত ডিম ছুঁড়ে মারা হচ্ছে। কেউ যদি এরকম দুর্নীতি না করতো কাউকে তো আর ডিম ছুঁড়ে মারা হয় না। তারা কোনোদিন ভাবতে পারিনি যে এটা হবে, এটা এখন হচ্ছে। কেন হচ্ছে? মানুষের রাগ, মানুষের ক্ষোভ, 15 বছর ধরে এই ক্ষোভটা মানুষ পুষে রেখেছিল, ভোট দিতে পারিনি, সেই ক্ষোভটা আজ মানুষ উগড়ে দিয়েছে বিজেপি আসার পরে। যেইভাবে বিরোধী দলকে ও পদদলিত করে রাখতো, এই তার মাসুল দিতে হচ্ছে ওনাকে। আমি একাই সব, আমি একাই যা বলবো তাই, আমার পেছনে সবাই থাকবে, আমি সামনে থাকবো, আমি যা বলবো তাই। তার পতনের মূল এইটা। আপনি দেখেননি কংগ্রেসকে কিভাবে ভেঙে ফেলেছে? একটা এত বড় একটা পুরনো রাজনৈতিক দল, যার থেকে উনি উত্থান, যেখান থেকে উনি আজকে উঠেছেন নিজের পদলোভীর জন্য। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদটা ওনাকে দেওয়া হয়নি বলে সোমেন মিত্রর সঙ্গে লড়াই করে তার জন্য আজকে ওনার এই অবস্থা। কংগ্রেসটাকে কি অবস্থা করেছিলেন উনি, তার সেই দিনটা উনি এখন বসে বসে শুয়ে ভাবছে যে আমি এককালে এই কংগ্রেসটাকে কি করেছি। ওরা যেমনি করেছে সেমনি পাবে, ওরা সেমনি পাবে। আচ্ছা, আরো কিছু পাওয়া বাকি আছে নাকি? আর কিছু বলার নেই আমাদের, কেন পার্টিতে আমরা নেই, আমরা এমনি পাবলিক। যদি ওদের কথা বলতে গেলে আমাদের নিয়ে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এই ওদের বলার নেই কিছু, যা বলার ছিল বলে দিল। যারা যেমনি করবে তারা অমনি পাবে, এটা ঠাকুরের শাস্তি, আমাদের নয়। पब्लिक लोग ये समझ गया है, जो अंदर से ये लोग बहुत घोटालाबाजी किया है, बहुत ये लोग गलती किया है, बहुत प्रॉपर्टी बनाया, बहुत पैसा रखा, बहुत ऐसे सब जान के पब्लिक लोग ऐसा। জনসাধারণকে যেরকম ওনারা নিয়ে যাবে ওরা সেইভাবে যাবে। আক্রোশ তো প্রত্যেকে, জনসাধারণের জিনিস ক্ষতি হচ্ছে তো বলবে। তো এই অবস্থায় আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে যদি মানুষ এভাবে ক্ষুব্ধ না হন তাহলে তৃণমূল কংগ্রেস বহাল তবিয়াতে থাকতেন। মানুষ আজকে ক্ষুব্ধ এই কারণের জন্য, জমি, কয়লা, বালি, শিক্ষা, চাকরি কোনো কিছুই বাদ রাখেনি এই তৃণমূল কংগ্রেস। সব কিছু খেয়েছে, সব কিছু লুটেছে, সব কিছু একদম পগার পার করে দিয়েছে। আর এর মূল যিনি ছিলেন তিনি তো সোনারপুরে গিয়ে যে হারে ডিম খেয়ে নিয়েছেন, সেদিনকার যদি পুলিশ না থাকতো বা সেন্ট্রাল ফোর্স না থাকতো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক চোট লাগতে পারতো, হয়তো। যাই হোক, লাগেনি, ডাক্তারও বলছেন যে চোট লাগেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাইছে একটু ইন্ডি জোটের সঙ্গে একটু যুক্ত হতে, কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে, কিন্তু সংসদের অভ্যন্তরে শোনা যাচ্ছে এইসব চোর দুর্নীতি, এই সমস্ত কারণে, চুরি দুর্নীতির কারণে তৃণমূলের সাংসদদের একটা অংশ, প্রায় 20 জনের মতো, তারা নতুনভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে হয়ে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফ্লুয়েন্স যাতে না থাকে সংশ্লিষ্ট সংসদীয় অংশে। ফলে সেই কারণের জন্য 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে একটু বিধানসভার মতো করেই তারা সংসদের অভ্যন্তরেও রীতিমতো নিজেদের যে প্রভাব তা বিস্তার করতে চাইছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করবেন। কিন্তু আজকের যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে, সংসদের অভ্যন্তরে যা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে বা বিধানসভায় যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তাতে করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা প্রাধান্য দেবেন, পাত্তা দেবেন, সেটা অন্তত আমাদের জানা নেই, সত্যি আমাদের জানা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রায় শেষের পথে। তৃণমূল কংগ্রেসটা থাকছে না। তার উপর এই লাগাতার এই ঢিল, ইট, পাথর, ডিম, এগুলো চোর, এগুলো শুনতে হচ্ছে বা সহ্য করতে হচ্ছে। সেই কারণের জন্য এই মদন মিত্র সহ বাকি যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা প্রত্যেকে বলছেন, দিদি মাফ করবেন, আমি বেরোতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারবো না, বেরোলেই আমাকে ঢিল খেতে হবে, বেরোলেই আমাকে
পচা ডিম খেতে হবে। আর নেওয়া যাচ্ছে না। এত চোর স্লোগান, এত আক্রমণ হচ্ছে, করেছে একজন, ভাইপো করেছে, ভাইপোর লোক করেছে, আর কেস খাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসটা করি বলে। মমতা বন্দ্যোপাধ্যায় সব শুনে বলছেন শান্ত হও বাছা, শান্ত হও, শান্ত হও। এই হচ্ছে বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় লোক খুঁজে পাচ্ছে না কাকে মেয়র করা যায়। ফিরহাদ হাকিম পদত্যাগের পর অল্টারনেটিভ কোনো লোক পাওয়া যাচ্ছে না যাকে মেয়র করা যায়। ভাবুন, কাউন্সিলরদের ডেকে মিটিং করতে হচ্ছে যে কে হবে বাবা মেয়র, একটু বলো, না হলে গেল কলকাতা পুরসভাটাও গেল, কেউ হতে চাইছে না মেয়র। এমন পরিস্থিতি। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই দলটার কি অবস্থা। সামান্য মাত্র 1 মাস হয়েছে, 1 মাস হয়েছে এই দলটা বিরোধী, তার মধ্যে এই দুরবস্থা। এত ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানা উচিত ছিল দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হলে দলটার কিছু থাকে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরশীলতা, এই সমস্ত কিছু আজকে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যারা কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, যে সমস্ত সাংসদ বিধায়করা বা নর্মাল যারা সাধারণ তৃণমূল কর্মীরা রয়েছেন, তারা যারা কাজ করছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন যে তোমরা সঙ্গে থাকো, এই সময়টা এই দুরবস্থায় সঙ্গে থাকো, ডিমের ভয়তে পালিয়ে যেও না। কিন্তু মদন মিত্র বা অন্যান্য যারা রয়েছেন তারা ডিমের ভয়তে পালিয়ে যাচ্ছেন। এবার অনুব্রত মণ্ডল হয়তো ডিম খাবেন। এই এফআইআর হয়েছে, এবার ধরাফড়া পড়লে অনুব্রত মণ্ডল যখন থানায় ঢুকবেন বা আদালতে ঢুকবেন, লোকে পচা ডিম ছুড়বে। এই অনুব্রত মণ্ডলের ওপর মা বোনেদের তো প্রচণ্ড রাগ আছে আমার জানা। আমি জানি না এর ফলটা কি হতে পারে, তবে এই মুহূর্তে যদি অনুব্রত মণ্ডল বাড়ি থেকে বেরোন, পচা ডিম কি, পচা খালে ঢুকিয়ে দেবেন লোকজন। এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যেকেই ফোন করে বলছেন দিদি পারবো না আর দলটা করতে, আর চোর পচা ডিম জুতো খেতে পারছি না, বাড়িতে ঢুকে থাকতে দিন। ব্যাস এই, এর বাইরে আর কি বলবো। বাকিটা সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে যে তিনি দলটাকে এবার কিভাবে সাজাবেন বা আদৌ সাজাতে পারবেন কিনা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন এবং স্বাধীন, কাঁচিন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।